সামনে বসে এনে বসে محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد আপনারা দয়া করে সামনে চেয়ার, আপনার মাঝখানে চেয়ার, এই যে চেয়ারটা খালি কেন, এই যে পাশে আর একটা চেয়ার খালি কেন? এটা তো এরকম না যে একজন আপনার কার টপকে এসে বসে যাবে। দয়া করে আপনারা আপনাদের সামনে চেয়ার খালি রেখে কেউ বসবেন না। চেয়ার মানে হচ্ছে সীমিত, একেবারে নির্দিষ্ট এবং সীমিত বসার জায়গা। আপনার ফ্লোরে বসলে একজন আরেকজনকে ইয়ে করে বসতে পারে, আপনারা ফাঁকা জায়গায় রেখে বসবেন না। দয়া করে একেবারে ফিল আপ করে যাবেন পেছনের দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দেওয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি জানি রাতের হাওয়া যার সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সুন্দরী মদিনা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। আরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কবুলি বানাইলা সফিউল্লাহ, তুমি কবুলি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 দিন চোরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 চিন্তা করছে রে গুনা, চিন্তা করছে রে গুনা, ক্ষমা করে দাও দয়া, ক্ষমা করে দাও। এই রে গুনাহ গুলে ক্ষমা করিয়া, গুনাহ গুলে ক্ষমা করিয়া কবুল করে নাও হৃদয়, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বরকলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সকল কর্মবাসীদের ইসারে সাওম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি। যদি খুশি হন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই। এটা বলেছে কে? আল্লাহ। আরো যারা বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নেই, তাদের কোনো প্রতিকূলতা নেই। কিন্তু আমাদের এই যুগের মানুষ এসে তাদেরকে নিয়েই বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন।
আসলেই বাংলাদেশের যে ছোট্ট ভূখণ্ড, এটার মালিক কি আমরা নাকি আল্লাহর ওলিরা? আল্লাহর ওলি। আপনার জায়গার যেমন RSBHCS খুঁজলে জায়গার পূর্বপুরুষ থেকে পূর্বসূত্রে একজন পর একজন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রজন্মের পর প্রজন্ম কে কে মালিকানায় আছে, এটা যেমনি খুঁজলে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইতিহাস খুঁজলে আমরা পাই আল্লাহর ওলিদেরকে। ঠিক কিনা বলেন? এবং নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। ঠিক না বলেন? আমাদের নবী কি শেষ নবী। কিন্তু আমাদের নবী যেমনি শেষ তেমনি শুরুও বটে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আপনার আমার নবী ছিল নবী। আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে। কি করেছে? শুরু করেছে। আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষটাও করবেন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, শেষ করবে কিনা? একটা বাচ্চাকে উঠাও না এখান থেকে, একটা বাচ্চাকে উঠাইয়া মুরব্বীকে বসাও। ছোট ছোট বাচ্চাদেরকে উঠাও না, ওদেরকে উঠাই দাও। এই মুরব্বী মানুষ আসছে দেখছেন? এই যে একটা শিক্ষা। আমরা আগে নামাজেও যদি যাইতাম, চাচা আমরা ছোট থাকতে নামাজেও যদি যাইতাম, একজন মুরব্বী দেখলে কি করতাম? আমরা সামনে থেকে পিছনে এসে মুরব্বীকে সামনে দিতাম। এই যে আদব শৃঙ্খলা, এই জায়গার থেকে আমরা পুরোপুরি বের হয়ে যাব কিছুদিন পরে। আদব নাই বললেই চলে। এখনকার ছেলেরা সম্মান কিভাবে করতে হয়, একজন অনারেবল পার্সনকে কিভাবে অনার করতে হয়, এখনকার ছেলেরা, মেয়েরা, বাচ্চারা সেটা জানে না। তার কারণ হচ্ছে তাদেরকে সেই ব্যাপারে, তাদেরকে সেই শিক্ষার উপরে টিচিং দেওয়া হয় না। কারণ দেখবেন এখন নষ্ট মানুষদেরকে নিয়ে আলোচনা হয়, গুণী মানুষদেরকে নিয়ে সমালোচনা করা হয়। কথা বলেন কি নষ্ট? আমার বক্তব্য কি আপনারা বোঝেন? নষ্ট মানুষ। আমি আপনাদেরকে বলি গুড ক্যারেক্টার। এরে এদিকে যে দুইটারে ভোট খাওয়া দেখা জিকিরের সময় ইশারা দিছি, তুমি বুঝো নাই? তুমি আবার ভোট মুখী দিলা কেন? এটা কি আজকে ভোট খাওয়ার জায়গা? যদিও নিয়ে আইসা থাকো পকেটে ঢুকাও। ভোট খাওয়া, বাদাম খাওয়া পবিত্র কাজে, সেগুলো শয়তানের কাজ, তোমার মানসিকতাকে ডিভাইড করার জন্য। অন্যদিকে তোমাকে কি করবে? তোমার মানসিকতাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শয়তান এই অপকৌশল গুলো খাটাবে। তোমরা কেন বোঝো না? এটা তোমাদের ধর্মীয় চর্চার জায়গা, সংস্কৃতির জায়গা। বছরে একদিন আয়োজন করা হয়। এটা হলো সকলের জন্য একটা মিলন মেলা, প্রেমের মিলন। ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে। ঠিক। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয়? হয়। এই আদব কায়দা থেকে এখন ছেলেরা এই আদব কায়দা কিভাবে কাকে আদর করতে হবে, মূল্যায়ন করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, এটা এখনকার ছেলেরা বুঝে না। তার কারণ হচ্ছে তারা সেই শিক্ষা নেয় না। কারণ তারা বেয়াদবদেরকে নিয়ে কি করতেছে? দিন দিন ধারণ করতেছে, লালন করতেছে। আর গুণী ব্যক্তিদেরকে নিয়ে তাদের কোনো অবজারভেশন নেই। এই জন্যই কিন্তু আমরা পথভ্রষ্ট হচ্ছি। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, বড় কাউকে না কাউকে ফলো করেই বড় হয়েছে। আর পৃথিবীতে যত মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষের রূপান্তরিত হয়েছে, সেই মানুষগুলো নষ্ট মানুষগুলোকে ফলো করার কারণেই তারা নিকৃষ্ট এক পজিশনে চলে এসেছে। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক না? এই তুমি এখান থেকে উঠছো কেন? তুমি আর এখানে এসে বসতে পারবে না। চাচা, মুরব্বী চাচা, সামনে চলে আসেন, একদম সামনে চলে আসেন। আমার দিকে তাকান, আমার আলোচনায় ঢুকতে চাই আমি। যাদের ওঠা বসার, উঠবস করার অভ্যাস আছে, আপনারা কেউ এখানে এসে বসবেন না দয়া করে। আমি আগেই বলেছি, সামনে ফাঁক রেখেও বসবেন না, পাশাপাশি ফাঁক রেখেও বসবেন না। তার কারণ হচ্ছে এটা জান্নাতের বাগান, চেয়ারগুলো সীমিত, নির্দিষ্ট পরিমাণে মানুষ বসার পর আর বসার জায়গা নাই। এই জন্য আপনি বুঝে শুনে এসে চেয়ারগুলোতে বসবেন। আপনি বের হলে যেন দুজনকে ওভারটেক করে যেতে না হয়। ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চাই, আপনার আমার নবী